একটা প্রশ্নের উত্তর দিতে পারবেন? যে বাংলাদেশ ১৯৭১ সালে স্বাধীনতার জন্য যুদ্ধ করেছিল সীমিত অস্ত্র আর অদম্য সাহস নিয়ে, সেই বাংলাদেশই আজ কেন একের পর এক আধুনিক যুদ্ধজাহাজ, সাবমেরিন, ড্রোন এবং নতুন প্রজন্মের যুদ্ধবিমান সংগ্রহ করছে? কেন বিশ্বের বড় বড় শক্তিশালী দেশগুলো বাংলাদেশের সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতা বাড়াতে আগ্রহী? আর সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে, ২০৩০ সালের মধ্যে কি বাংলাদেশ দক্ষিণ এশিয়ার সামরিক মানচিত্রে নতুন শক্তি হিসাবে আবির্ভূত হতে যাচ্ছে? আজকের ভিডিওতে আমরা জানব বাংলাদেশের বর্তমান সামরিক শক্তির বাস্তব চিত্র, বিশ্বের শক্তিশালী দেশগুলোর মধ্যে বাংলাদেশের অবস্থান, আধুনিকায়নের গোপন পরিকল্পনা এবং ভবিষ্যতে বাংলাদেশের সামরিক শক্তি কত দূর যেতে পারে। ভিডিওটি দেখতে থাকুন, কারণ আজকের ভিডিওতে আমি এমন কিছু তথ্য শেয়ার করতে যাচ্ছি যা শুনে আপনার মাথা ঘুরে যেতে পারে। বর্তমানে বাংলাদেশের সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমান বাহিনী মিলিয়ে সক্রিয় সদস্য সংখ্যা প্রায় ২ লাখেরও বেশি। বিশ্বের সামরিক শক্তির অন্যতম সূচক গ্লোবাল ফায়ার পাওয়ার এর বিভিন্ন প্রতিবেদনে বাংলাদেশ সাধারণত বিশ্বের মাঝামাঝি অবস্থানে থাকে এবং দক্ষিণ এশিয়ায় গুরুত্বপূর্ণ সামরিক শক্তিগুলোর একটি হিসেবে বিবেচনা করা হয়। তবে শুধু জনবল নয়, গত এক দশকে সবচেয়ে বেশি পরিবর্তন এসেছে প্রযুক্তিগত সক্ষমতায়। বাংলাদেশ সেনাবাহিনীর হাতে রয়েছে আধুনিক ট্যাঙ্ক, সজোয়া যান, রকেট লঞ্চার, আর্টিলারি এবং অত্যাধুনিক স্পেশাল ফোর্স ইউনিট। বিশেষ করে সীমান্ত নিরাপত্তায় এবং দ্রুত প্রতিক্রিয়া সক্ষমতায় আগের তুলনায় অনেক বেশি বৃদ্ধি পেয়েছে। কিন্তু গল্পের সবচেয়ে আকর্ষণীয় অংশ শুরু হয় বঙ্গোপসাগরে। বঙ্গোপসাগরে বাংলাদেশ এক নতুন শক্তি। একসময় বাংলাদেশের নৌবাহিনী মূলত উপকূলীয় নিরাপত্তার মধ্যেই সীমাবদ্ধ ছিল, কিন্তু আজ পরিস্থিতি সম্পূর্ণই ভিন্ন। বাংলাদেশ ইতিমধ্যেই সাবমেরিন বাহিনীর যুগে প্রবেশ করেছে। যুদ্ধজাহাজ, মিসাইল সিস্টেম, মেরিটাইম পেট্রোল এবং নৌঘাটির সম্প্রসারণ বঙ্গোপসাগরে বাংলাদেশের উপস্থিতিকে আরও শক্তিশালী করেছে। কারণ বঙ্গোপসাগর শুধু সমুদ্র নয়, এটি ভবিষ্যতের অর্থনীতি, জ্বালানি ও কৌশলগত নিরাপত্তার কেন্দ্রবিন্দু। এছাড়াও বিমান বাহিনীতে আসছে বড় পরিবর্তন। আগামী কয়েক বছরে সবচেয়ে বড় পরিবর্তন দেখা যেতে পারে বিমান বাহিনীতে, কারণ বর্তমান বিশ্বের যুদ্ধের ধরন বদলে গেছে। এখন শুধু সৈন্য সংখ্যায় নয়, আকাশের নিয়ন্ত্রণ শক্তি নির্ধারণ করে যুদ্ধের ফলাফল। এই কারণেই বাংলাদেশে দীর্ঘদিন ধরেই উন্নত মাল্টিরোল ফাইটার জেট, আধুনিক রাডার সিস্টেম এবং বিমান প্রতিরক্ষা প্রযুক্তি নিয়ে কাজ করছে। সম্প্রতি চীনের J-10CE এবং পাকিস্তানের JF-17 থান্ডার যুদ্ধবিমান নিয়ে আলোচনায় মানুষের মধ্যে নতুন করে আগ্রহের সৃষ্টি হয়েছে। যদি ভবিষ্যতে উন্নত প্রজন্মের যুদ্ধবিমান বাংলাদেশ বিমান বাহিনীতে যুক্ত হয়, তাহলে বাংলাদেশের আকাশ প্রতিরক্ষা সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেতে পারে। এছাড়াও তুর্কি ড্রোন উৎপাদন কারখানা বাংলাদেশে স্থাপিত হলে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় আরও নতুন মাত্রা যোগ করবে। শুধু অস্ত্র কেনা নয়, নিজেই তৈরি করার পরিকল্পনা। এখানেই রয়েছে বাংলাদেশের সবচেয়ে বড় সম্ভাবনা। বিশ্বের শক্তিশালী দেশগুলো শুধু অস্ত্র কেনে না, তারা অস্ত্র তৈরি করে। বাংলাদেশও ধীরে ধীরে সেই পথেই হাঁটছে। দেশীয়ভাবে সামরিক যান, গোলাবারুদ, নৌযান এবং ড্রোন প্রযুক্তি উৎপাদনের উদ্যোগ নেওয়া হয়েছে। প্রতিরক্ষা খাতে দেশীয় উৎপাদন বৃদ্ধি পেলে বিদেশিদের ওপর নির্ভরতা কমবে, খরচ কমবে এবং সংকটের সময় দ্রুত উৎপাদন সম্ভব হবে। আরেকটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ, যে ভবিষ্যতে সামরিক শক্তি শুধু যুদ্ধবিমান বা ট্যাঙ্কের উপরে নয়, বরং উন্নত প্রযুক্তি, সাইবার নিরাপত্তা এবং কৃত্রিম বুদ্ধিমত্তার উপরও নির্ভর করবে। ফোর্সেস গোল 2013 বাংলাদেশের সামরিক আধুনিকায়নের সবচেয়ে গুরুত্বপূর্ণ পরিকল্পনার নাম ফোর্সেস গোল 2013। এই পরিকল্পনার লক্ষ্য হল সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমান বাহিনীকে আরও আধুনিক প্রযুক্তি নির্ভর এবং দ্রুত প্রতিক্রিয়াশীল বাহিনীতে রূপান্তর করা। এর আওতায় আধুনিক যুদ্ধবিমান, হেলিকপ্টার, যুদ্ধজাহাজ, মিসাইল সিস্টেম, রাডার নেটওয়ার্ক এবং সাইবার প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধির পরিকল্পনা রয়েছে। বাংলাদেশের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ কি? সব কিছুই এত সহজ নয়। প্রত্যেকটি কাজের পেছনে থাকতে পারে বড় একটি চ্যালেঞ্জ। আধুনিক অস্ত্র সংগ্রহের জন্য বিপুল অর্থ, দক্ষ জনবল এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনা প্রয়োজন। এছাড়াও প্রযুক্তিগত নির্ভরতা, বৈশ্বিক রাজনৈতিক পরিস্থিতি এবং আঞ্চলিক নিরাপত্তার পরিবেশও বড় ভূমিকা রাখে। তাই শুধু অস্ত্র কিনলেই শক্তিশালী হওয়া যায় না, সেগুলো পরিচালনা, রক্ষণাবেক্ষণ এবং যুদ্ধক্ষেত্রে কার্যকরভাবে ব্যবহারের সক্ষমতাও সমান গুরুত্বপূর্ণ।
তাহলে প্রশ্ন হলো, বাংলাদেশ কি আগামী 10 বছরে দক্ষিণ এশিয়ার অন্যতম আধুনিক সামরিক শক্তিতে পরিণত হবে, নাকি অর্থনৈতিক ও প্রযুক্তিগত চ্যালেঞ্জ সেই পথকে কঠিন করে তুলবে? একটা বিষয় নিশ্চিত, বাংলাদেশের সামরিক বাহিনী আজ আর শুধু অতীতের বাহিনী নয়, বরং দ্রুত পরিবর্তনশীল একটি আধুনিক শক্তি, যার দিকে নজর রাখছে পুরো অঞ্চল। আপনার কি মনে হয় 2030 সালের মধ্যে বাংলাদেশের বিমান বাহিনীতে আধুনিক ফাইটার জেট যুক্ত হবে? বাংলাদেশ কি নিজস্ব ড্রোন এবং উন্নত সামরিক প্রযুক্তি উৎপাদনে সফল হবে? আপনার মতামত কমেন্টে লিখুন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং এমন আরও তথ্যবহুল ও রোমাঞ্চকর ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।